হ্যালো নার্সিং অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা নার্সিং পাস আউট ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ইএসআইসি অর্থাৎ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন এর তরফ থেকে নার্সিং অফিসার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি প্রকাশ করা হয়। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওই ভ্যাকান্সিতে কতগুলো পোস্ট আছে, সিলেকশন প্রসেস কি, সিলেবাস কেমন কি আছে এবং কোন কোন জায়গাগুলো তোমাদেরকে পড়তে হবে এবং তোমাদের জয়েনিং এবং স্যালারি বিষয়ে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। যারা নার্সিং ক্যান্ডিডেট আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো নার্সিং অফিসার সংক্রান্ত যে ভ্যাকান্সিটি প্রকাশিত হয়েছে, এই ভ্যাকান্সিতে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো শুরু করছি আজকের ভিডিওটি। শুরু থেকে শেষ অবধি দেখো, অনেক ইনফরমেশন তোমরা পাবে। কিছুদিন আগে নার্সিং অফিসার সংক্রান্ত যে ভ্যাকান্সিটি প্রকাশিত হয়েছে, ওই ভ্যাকান্সিটি পূরণ করার দায়িত্ব দেওয়া হয়েছে যে অর্গানাইজেশনকে, তার নাম হলো এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। পোস্ট ডিটেলস: পোস্টের নাম নার্সিং অফিসার। নাম্বার অফ ভ্যাকান্সিস: এখানে ভ্যাকান্সি আছে প্রায় 500+। এজ লিমিট 18 থেকে 30। নোটিফিকেশন রিলিজ ডেট জুলাই 2026। অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট ফার্স্ট উইক অফ জুলাই 2026 এবং ক্লোজিং ডেট দেওয়া আছে আগস্ট 2026। তো এটুকু থেকে আমরা কি বুঝলাম, যে নার্সিং অফিসারের যে ভ্যাকান্সিটি প্রকাশিত হয়েছে, ওই ভ্যাকান্সি পূরণের দায়িত্ব দেওয়া হয়েছে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনকে, এবং যারা এই ফর্মটি পূরণ করতে পারবে তাদের বয়স 18 থেকে 30। এই ভ্যাকান্সিটি রিলিজ হয়েছে জুলাই 2026-এ। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে ফার্স্ট উইক অফ জুলাই এবং ফর্ম পূরণ করা শেষ হবে আগস্ট 2026-এ। এবার আমরা আলোচনা করব এক্সাম প্রসেস নিয়ে। এক্সামটি কি হবে, অনলাইন নাকি অফলাইন? তো এই এক্সামটি অনুষ্ঠিত হবে সিবিটি টাইপের। হিয়ারিং প্রসেস কি আছে, সিবিটি এক্সাম এবং ডকুমেন্টস ভেরিফিকেশন। অ্যাপ্লিকেশন ফর্ম মোড কি আছে, অনলাইন। জবস লোকেশন কি আছে, ইন্ডিয়া। যেহেতু এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব, তাই এই জবের জন্য তোমার পোস্টিং হতে পারে ভারতবর্ষের যে কোনো জায়গাতে। কান্ট্রি ইন্ডিয়া। সিলেকশন প্রসেস সিবিটি এক্সাম, ডকুমেন্টস ভেরিফিকেশন। এখান থেকে আমরা কি কি তথ্য পেলাম? তোমাদের যে এক্সামটি হবে, সেই এক্সামটি সিবিটি মাধ্যমে হবে এবং যারা এই জবটি পাবে তাদেরকে ভারতবর্ষের যে কোনো জায়গায় পোস্টিং দেওয়া হবে। তোমাদের সিলেকশন প্রসেস আছে সিবিটি এক্সাম এবং ডকুমেন্টস ভেরিফিকেশন। এবার আমরা আলোচনা করব ইএসআইসি নার্সিং অফিসার্স ভ্যাকান্সি 2026-এর ইম্পর্টেন্ট কিছু ডেট নিয়ে। ফার্স্টে 1 নম্বর পয়েন্টে আছে ডেট অফ অফিসিয়াল নোটিফিকেশন অ্যানাউন্সড হেয়ার, জুলাই 2026। নাম্বার 2, স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশন ফর্ম, ফার্স্ট উইক অফ জুলাই 2026। 3 নম্বর, লাস্ট ডেট টু অ্যাপ্লাই, আগস্ট 2026। 4 নম্বর, কারেকশন উইন্ডো ওপেন হবে, নোটিফাই সুন, অর্থাৎ এটি এখনো বলে দেওয়া হয়নি, অবশ্যই বোর্ডের তরফ থেকে তোমাদেরকে বলে দেওয়া হবে। এক্সাম সিটি ইনফরমেশন এখনো বলে দেওয়া হয়নি, এক্সাম সিটি ইনফরমেশনটাও পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। 6 নম্বর পয়েন্ট, অ্যাডমিট কার্ড রিলিজড, নোটিফাই সুন। এক্সামিনেশন ডেট, নোটিফাই সুন। 8 নম্বর পয়েন্ট, এক্সাম রেজাল্ট ডেট, নোটিফাই সুন, অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ড কবে রিলিজড হবে, এক্সাম ডেট কবে এবং এক্সামের রেজাল্ট কবে প্রকাশিত হবে, সব বোর্ডের তরফ থেকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। বোর্ডের তরফ থেকে অফিসিয়ালি এই সমস্ত ডেটগুলো অ্যানাউন্স করা হবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেব, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। এবার আমরা দেখব ইএসআইসি নার্সিং অফিসার 2026 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কি বলছে, যে নার্সিং অফিসার হতে গেলে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হতে হবে? তোমাকে অবশ্যই বিএসসি নার্সিং, বিএসসি অনার্স, পোস্ট বেসিস নার্সিং এগুলোর যে কোনো একটির পাস আউট হতে হবে। তুমি যদি ওপরের তিনটির কোনোটি পাস আউট না করে থাকো, তাহলে তোমাকে অবশ্যই জিএনএম নার্সিং পাস আউট হতে হবে। তো জিএনএম নার্সিং পাস আউট হলেই হবে না, এর সাথে তোমাকে থাকতে হবে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন এ 50 বেডেড হসপিটাল, অর্থাৎ 50 বেডের যে হসপিটালগুলো আছে সেই হসপিটালে জিএনএম কোর্স করার পরে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে তুমি এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এই নার্সিং অফিসার পোস্টের জন্য ভ্যাকান্সিস আছে 574টি, তাহলে তোমাদেরকে 574টি পোস্টের জন্য ফর্ম ফিল আপ করতে হবে।
ইএসআইসি নার্সিং অফিসার স্যালারি 2026, পোস্ট নেম, স্যালারি ডিটেলস, এক্সপেক্টেড, নার্সিং অফিসার স্যালারি। তোমাদের স্যালারি শুরু হবে 44,900 থেকে 1,42,000 পার মান্থ, অর্থাৎ একটা হিউজ পরিমাণ স্যালারি তোমাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে। ইএসআইসি নার্সিং অফিসার এজ লিমিট, অর্থাৎ কত বছর বয়সে তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। ইএসআইসি নার্সিং অফিসার্স এজ লিমিটেড দেওয়া আছে কত, 18 থেকে 30। এছাড়া কাস্টের জন্য যে বয়সের ছাড় থাকে সেটা তোমরা অবশ্যই পাবে। তোমাদের মনে প্রশ্ন আছে যে স্যার এই ফর্মটা আমরা কিভাবে সাবমিট করব এবং ফর্মটি আমরা কোথায় পাবো। তাদের জন্য দেখো এখানে কি লেখা আছে। 2 নম্বর পয়েন্টে বলছে ক্যান্ডিডেট গোয়িং হেয়ার রিক্রুটমেন্ট ট্যাব অ্যান্ড ক্লিকস হেয়ার ইএসআইসি নার্সিং অফিসার অ্যাডভার্টাইজমেন্ট 2026। আর 3 নম্বর পয়েন্টে কি বলছে, নাও অল দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান ফিল দ্য ইএসআইসি নার্সিং অফিসার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম বিফোর দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লাই। তোমাদেরকে ভিডিও শুরুতেই আমি লাস্ট ডেটটি বলে দিয়েছি। সেই লাস্ট ডেটের আগে তোমাদেরকে এই ফর্মটি পূরণ করে জমা করতে হবে। এবার তোমরা অনেকেই ভাবছো যে স্যার ইএসআইসি নার্সিং অফিসার 2026 যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি পূরণ করতে বলছেন, ওই ফর্ম পূরণ করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তো কাদের ক্ষেত্রে কত অ্যাপ্লিকেশন ফিস বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে দেখো সেই চার্টটি। জেনারেল এবং ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তাদেরকে 3,000 টাকা পে করতে হবে। এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদেরকে 2,400 টাকা দিতে হবে এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যারা আছো তাদেরকে কোনো টাকা দিতে হবে না। আবারও বলছি, ভালো করে বুঝে নাও, যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট আছো তোমাদেরকে 3,000 টাকা দিতে হবে অ্যাপ্লিকেশন ফিস হিসাবে। এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদেরকে 2,400 টাকা অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফিস সম্পর্কে কারো কোনো অসুবিধা নেই, বোঝাতে পারলাম এটুকু। ইএসআইসি নার্সিং অফিসার 2026 এর সিলেবাস নিয়ে। তো সিলেবাসে কি কি বলা আছে দেখো। ফার্স্টে বলা আছে মিডওয়াইফারি অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং। 2 নম্বরে বলছে হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি। 3 নম্বরে বলছে এনভায়রনমেন্টাল হাইজিন। 4 নম্বরে বলা আছে কমিউনিটি হেলথ নার্সিং, হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিটি ফার্মাসি, কম্পিউটার্স ইন নার্সিং, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, ড্রাগস স্টোর ম্যানেজমেন্ট, নার্সিং ম্যানেজমেন্ট, মেন্টাল হেলথ, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, এনভায়রনমেন্টাল হাইজিন, ফান্ডামেন্টালস অফ নার্সিং, বেসিক ইনফরমেশন অফ নার্সিং সাবজেক্ট, মাইক্রোবায়োলজি, ফার্মাকিউটিক্যালস কেমিস্ট্রি। তো এগুলো ছিল তোমাদের এই এক্সামের জন্য সিলেবাস। তোমাদেরকে এই জায়গাগুলো ভালো করে পড়তে হবে, এর বাইরে তোমাদেরকে পড়তে হবে না। বোর্ডের তরফ থেকে এই সিলেবাসটি দেওয়া হয়েছে। তোমাদেরকে এই বইগুলো খুব ভালো করে পড়তে হবে, কারণ এই বইয়ের মধ্যে থেকে তোমাদের কোশ্চেন তোলা হবে। তো তোমাদেরকে বোর্ড অনেক সুযোগ করে দিয়েছে, যেহেতু তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছে, তোমাদের আর কোনো কনফিউশন নেই যে কোথা থেকে পড়বো, কিভাবে পড়তে হবে, যেহেতু এটা সেন্ট্রালের জব, তাই না? চলো পড়ে। ইএসআইসি নার্সিং অফিসার সিবিটি এক্সাম ডেট, অর্থাৎ কোন ডেটে এই এক্সামটি হতে পারে। বোর্ডের তরফ থেকে কি বলা হয়েছে দেখো। ইএসআইসি নার্সিং অফিসার 2026 সিবিটি এক্সামিনেশন উইল বি হেল্ড ইন সেপ্টেম্বর 2026, অর্থাৎ 2026-এর সেপ্টেম্বর মাসে তোমাদের এই সিবিটি এক্সামটি অনুষ্ঠিত হবে। তো তার আগে তোমাদেরকে সিলেবাস ক্লিয়ার করতে হবে, প্র্যাকটিস সেট করতে হবে। তোমাদের হাতে আর 2 মাস সময় আছে, অর্থাৎ জুলাই আর আগস্ট। ইএসআইসি নার্সিং অফিসার সিলেকশন প্রসেস 2026, এই পরীক্ষাটির সিলেকশন কিভাবে হবে দেখো। বলছে ইএসআইসি নার্সিং অফিসার্স রিক্রুটমেন্ট 2026 সিলেকশন প্রসেস উইল বি বেসড অন দ্য সিবিটি এক্সামিনেশন অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ সিবিটি এক্সামের মাধ্যমে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে এই পোস্টে নিয়োগ করানো হবে। বুঝতে পারলাম? এরপরে কি আছে, এরপরে বলছে ইএসআইসি নার্সিং অফিসার্স রেজাল্ট, অর্থাৎ এই যে পরীক্ষাটি তোমরা সেপ্টেম্বরে দেবে, এই পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। তো বোর্ডের তরফ থেকে কি বলা হচ্ছে দেখো। ইএসআইসি নার্সিং অফিসার সিবিটি এক্সামিনেশন রেজাল্ট 2026 উইল বি আপলোডেড অন, এই ওয়েবসাইটে প্রকাশ করানো হবে। এরপর কি বলছে, আফটার দ্য এক্সামিনেশন অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশন 2026, অর্থাৎ সিবিটি এক্সামের রেজাল্ট প্রকাশ হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের নার্সিং অফিসার হিসাবে নিয়োগ করানো হবে। ইএসআইসি নার্সিং অফিসার রিক্রুটমেন্ট 2026 অ্যাপ্লাই লিঙ্ক, অফিসিয়ালি নোটিফিকেশন পিডিএফ, এখানে ক্লিক করলে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা পাবে।
অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং এই লিঙ্কটি ওপেন হবে ফার্স্ট উইক অফ জুলাই 2026-এ। বুঝতে পারলাম? তোমাদেরকে আরেকটি ইনফরমেশন দেওয়ার আছে। ইনফরমেশনটি হলো, তোমাদেরকে আমি ইএসআইসি নার্সিং অফিসার্স রিক্রুটমেন্টের টোটাল প্রসেস বোঝাতে পারলাম, কিভাবে ফর্ম ফিল আপ করবে, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, সিলেবাস কি আছে, কবে থেকে কবে ফর্ম ফিল আপ হবে, কবে লাস্ট ডেট এবং কবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, তোমাদের স্যালারি কত দেবে। এই জবটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব। যে কোনো রাজ্যের নার্সিং কাউন্সিল থেকে তুমি যদি পাস আউট হয়ে থাকো তাহলে তুমি এই ফর্মটি ফিল আপ করার জন্য যোগ্য। ভারতবর্ষের যে কোনো রাজ্যের নার্সিং কাউন্সিল এর অন্তর্ভুক্ত যে কোনো কলেজ থেকে যদি তুমি পাস আউট হয়ে থাকো তাহলে তুমি এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তো এই ছিল আজকের তোমাদের এই ফর্ম ফিল আপ সংক্রান্ত বিস্তারিত আলোচনা। আশা করি তোমাদেরকে সকল তথ্য দিতে পারলাম এবং তোমাদের খুবই হেল্পফুল হবে যখন তোমরা এই ফর্মটি ফিল আপ করবে এবং পড়াশোনা করবে। আশা করছি তোমাদের ইএসআইসি নার্সিং অফিসার যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে সেই রিক্রুটমেন্টের টোটাল প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হবে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম এবং সিলেবাস সম্পর্কেও আলোচনা করেছি। তোমরা সেই সিলেবাসগুলো খাতায় লিখে নিও এবং পড়াশোনা শুরু করো। এটি খুব ভালো একটি জব, যেহেতু তোমরা প্রথমেই নার্সিং অফিসার পদে জয়েন করবে। কোনো কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দেব। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।